My dear student, welcome back to our YouTube channel. আজ আমরা ক্লাস 5 মেমোরি ইন মার্বেল লেসন 4 অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 8 সমস্ত অ্যাক্টিভিটি গ্রামার রাইটিং সমেত আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো তোমরা দেখতে থাকো। ফার্স্ট অ্যাক্টিভিটি, let's complete the sentences with information from the text. চলো সেন্টেন্সগুলো কমপ্লিট করা যাক ইনফরমেশান দিয়ে। সেই ইনফরমেশান কোথা থেকে পাবো আমরা? অবশ্যই টেক্সট থেকে। ফার্স্ট কোশ্চেন নাম্বার এ, তরুণ's grandfather knew a lot about the Taj Mahal because he was, তরুণের ঠাকুরদা জানতো অনেক কিছু তাজমহল সম্বন্ধে কারণ তিনি ছিলেন ড্যাশ। এই ড্যাশ যে ফাঁকা যে স্পেসটা রয়েছে এখানে আমাদের টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে পূরণ করব। চলো কি হবে এখানে না, এখানে আমাদের লিখতে হবে টেক্সট থেকে। দেখো টেক্সটে ঠিকই এর পরের অংশ যেটা রয়েছে, আ রিটায়ার্ড টিচার, এক অবসর প্রাপ্ত শিক্ষক। বি, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ প্রিন্স খুরাম। দেখো প্রিন্স খুরামটা কিন্তু আমরা টেক্সট থেকেই নিয়েছি, এই লাইনটা কিন্তু টেক্সটেই পেয়ে যাবে। ভালো করে তোমরা দেখো, আকবর দ্য গ্রেট, মহান যে আকবর তিনি ছিলেন ঠাকুরদা কার না প্রিন্স খুরামে। প্রিন্স খুরামটা হচ্ছে টেক্সট থেকে আনসার নেওয়া হয়েছে। সি, খুরাম ফার্স্ট সো আরজুমান বানু বেগম অ্যাট ড্যাশ। খুরাম প্রথম আরজুমান বানু বেগমকে দেখেছিল কোথায়? অবশ্যই একটা জায়গা যেখানে দেখেছিল, সেই জায়গাটার নাম হচ্ছে মিনা বাজার। একটা বাজারে সেই আরজুমান বানু বেগম তাকে ফার্স্ট দেখেছিল। ডি, প্রিন্স খুরাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। যে প্রিন্স খুরাম একে ছিল? একজন রাজা যে মিনা বাজারে আরজুমান বানু বেগমের সাথে দেখা হয়, পরে কিন্তু সে কিন্তু শাহজাহানই ছিল। সম্রাট যে শাহজাহান, সেই শাহজাহান হচ্ছে প্রিন্স খুরাম। সে প্রিন্স খুরাম ওয়াজ লেটার নন, প্রিন্স খুরাম পরবর্তীকালে পরিচিত হয়েছিল কি নামে? অ্যাজ শাহজাহান নামে। মমতাজ মহল মিন্স, মমতাজ মহলের মানেটা কি? আমরা তো মমতাজ মহল পড়লাম, তা মমতাজ মহলের মানেটা হচ্ছে দ্য ব্রাইটেস্ট ক্রাউন টু দ্য অফ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম এক মুকুট, যেটাকে আমরা মমতাজ মহল বলতে পারি। এফ, শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ আরজুমান বানু বেগম who was later renamed as মমতাজ মহল। শাহজাহান যে তাজমহল তৈরি করেছিল তার সেই প্রিয় ওয়াইফ স্ত্রী আরজুমান বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে। ওই যে আরজুমান বানু বেগম পরবর্তীকালে পরিচিত হয়েছিল কি নামে? না মমতাজ মহল। দেখো এফ, জি, নেক্সট জি, তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল হলো
সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এই বিশ্বে, সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা টেক্সট থেকে নিলাম আমরা। একইভাবে অ্যাক্টিভিটি টুতে আমরা চলে যাব। লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস, সাম হিন্টস আর দেয়ার হেয়ার বিলো। দেখো প্রথম এতে একটা হিন্টস রয়েছে, আ বিল্ডিং ইন উইচ দেয়ার ইজ আ গ্রেভ, একটা বিল্ডিং যেখানে একটা সমাধি রয়েছে, সেটাকে আমরা এক কথায় কি বলবো, আমরা তো টেক্সটে অলরেডি পড়েছি মৌসোলিয়াম, মৌসোলিয়াম। একইভাবে বিতে রয়েছে একটা হিন্টস, আ ম্যান ফ্রম পার্সিয়া, একজন মানুষ যে পার্সিয়া থেকে এসেছে, বা পার্সিয়ার মানুষকে কি বলা হয়, অ্যাকচুয়ালি তাদের তো আমরা পার্সিয়ানই বলি, রাইট আনসার হবে পার্সিয়ান। তার সামনে কিন্তু বিতে কিছু জাম্বলডভাবে কিছু লেটারকে দেওয়া আছে এবং ওয়ার্ডটা কিন্তু কারেক্ট নয়, সঠিক রাইট আনসার বা কারেক্ট ওয়ার্ড হচ্ছে পার্সিয়ান। সি চলে যাবো আমরা হিন্টসে, আ ভ্যালুয়েবল স্টোন, মূল্যবান পাথর, যেটাকে এক কথা আমরা বলি কি জুয়েল, জুয়েল। ডি আ লুক অনলি ফর আ মোমেন্ট, এক ঝলক দেখা, এক কথা আমরা তো জানি গ্লেমস, এক ঝলক দেখা। তাহলে আমরা গ্লিমস, এক ঝলক দেখা। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 কমপ্লিট করে ফেললাম। চলো এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3A, ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে হচ্ছে যে ওয়ার্ডসগুলো কোনো কিছুর বর্ণনা দেয়, এক কথা অ্যাডজেক্টিভ, যেগুলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে যে ওয়ার্ডের দ্বারা, তাদেরকে তো আমরা বলি এক কথায় অ্যাডজেক্টিভ। সেটাই এখানে আলোচ্য বিষয়, সেটাই বলা হচ্ছে যে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ডস খুঁজে নিতে হবে টেক্সট থেকে, আমরা তো টেক্সট পড়েছি সেখান থেকে খুঁজে নেব। পুট দেম ইন দ্য বক্স বিলো, এবং নিচে যে বক্স রয়েছে টেক্সট বুকে, সেই বক্সে সেগুলোকে লিখতে হবে। একটা তো অলরেডি করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ বিউটিফুল। বিউটিফুল মানে কি, বিউটি হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই সৌন্দর্য। নটি দুষ্টুমি, ব্রাইটেস্ট উজ্জ্বলতম, ম্যাগনিফিসেন্ট চমৎকার, স্যাড দুঃখ বা দুঃখিত, হেল্পফুল, আমরা অনেক সময় বলি না হেল্পফুল, সাহায্য বা সহযোগিতাপূর্ণ। অ্যাক্টিভিটি 3তে চলে যাব, 3B, লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। ওই যে অ্যাডজেক্টিভ কিছু দেখতে পাচ্ছি দেখো ব্যাকেটসে, যেটা টেক্সট বুকতে রয়েছে যে গিভেন বিলো। তো এই অনেস্ট মানে সৎ, সৎ, পোর মানে গরিব, ন্যারো মানে সংকীর্ণ মনা, ট্রু মানে সত্য, এই কয়েকটি অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কি করব না মেক সেন্টেন্স করব। চলো ফার্স্ট সেন্টেন্সটি পড়া যাক। মাই টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান, আমার শিক্ষক মহাশয় একজন সৎ মানুষ। নেক্সট, রাহুল বিলংস টু আ পুয়ার ফ্যামিলি, রাহুল একজন গরিব ফ্যামিলির ছেলে বা গরিব ফ্যামিলির একজন। রাকেশ ইজ ন্যারো মাইন্ডেড, রাকেশের মন একটু সংকীর্ণ বা সংকীর্ণ মনা। উই লাভ টু লিসেন ট্রু ফ্যাক্টস, আমরা ভালোবাসি সত্য ঘটনা শুনতে বা সত্য ঘটনার উপরে কোনো নিউজ, সত্য ঘটনা সব কিছুই আমরা সেগুলোই ভালোবাসি, মিথ্যে তো আমরা শুনতে ভালোবাসি না, এটাই। তাহলে আমরা সমস্ত অ্যাডজেক্টিভসগুলো দিয়ে অনেস্ট, পোর, ন্যারো, ট্রু দিয়ে মেক সেন্টেন্স করলাম। আশা করি তোমাদের বোঝার অসুবিধা হয়নি। চলো এরপরে আমরা নেক্সট অ্যাক্টিভিটি 4, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস।
ওয়ান ইজ ডান ফর ইউ। কিছু ডুইং ওয়ার্ডস বলতে এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি যে কিছু ভার্ব, যে ভার্বের মাধ্যমে কোনো কিছু ডু মানে সামথিং ইজ ডুইং বা সাম ওয়ার্ক অর টাস্ক ইজ ডুইং, কিছু কাজ করা হচ্ছে বোঝাচ্ছে। তা এখানে সেই অ্যাকচুয়ালি এগুলো ভার্ব, সেই ভার্বগুলো আমরা দেখে নেব। এই ভার্বের তো আমরা জানি তিনটে করে ফর্ম হয় নর্মালি কনজুগেশন অফ ভার্বে। এখানে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, কিন্তু আমরা এখানে প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে আলোচনা করব। চলো কি আছে দেখে নেই, কিছু একটা করেও দেওয়া আছে, বলা আছে। চলো, প্রেজেন্টে কি আছে? টেল, টেল মানে তো বলা। আর প্রেজেন্টে আর কি রয়েছে? স্মাইল মানে হাসা, মৃদু হাসা যেটা বলা হয়। ক্যাচ মানে ধরা, পাকড়াও করা। গো মানে যাওয়া, ওয়ান্ট মানে চাওয়া। চলো এইগুলোর পাস্ট ফর্ম কী হবে সেগুলো দেখে নেব। টেল টোল্ড বলেছিল, স্মাইল স্মাইলড হেসেছিল, ক্যাচ কট ধরেছিল, গো ওয়েন্ট গিয়েছিল, ওয়ান্ট ওয়ান্টেড চেয়েছিল। সো আশা করছি এখানে আর কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। চলো অ্যাক্টিভিটি 5, এখানেও কিছু টাস্ক রয়েছে। কি রয়েছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশনস ফ্রম দ্য বক্স। এখানে ব্র্যাকেটস রয়েছে, ফ্রম দ্য ব্র্যাকেটসও বলতে পারি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করেই দেওয়া আছে। চলো প্রথমে কি আছে এতে, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April। এখানে দেখতে পাচ্ছ তোমরা আন্ডারলাইন কিছু প্রেপোজিশন রয়েছে, এগুলোই হচ্ছে সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। চলো ফার্স্ট যেটা রয়েছে যে আমার আঙ্কেল আমাদের বাড়িতে এসেছিলো বা আমাদের কাছে এসেছিলো। যেহেতু আমরা জানি তারিখের আগে আমরা তো জানি অন বসে, ঠিক আছে, তাই তারিখের ওপর অন বসানো হয়েছে। অন দ্য 5th of April, এপ্রিলের 5 তারিখে আমার কাকা এসেছিলো আমাদের কাছে। বিতে বলা হচ্ছে যে রাম, বিতে কি বলা হচ্ছে না, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক। এখানে কিন্তু আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করব? ডিউরিং, ডিউরিং দ্য টিফিন ব্রেক মানে টিফিন ব্রেকের সময় রাম খেলতে গিয়েছিল। কি খেলতে? না ফুটবল খেলতে গিয়েছিল। সিতে দেখো মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড। মিস্টার ব্রাউন কোথায় থাকে, কোথায় বসবাস করে, যেহেতু একটি বড় জায়গা এবং কান্ট্রি বোঝাচ্ছে তাহলে তার আগে আমরা ইন ব্যবহার করব, ইন ইংল্যান্ড। দ্য টেল অফ, এখানে অফ করলাম কারণ হচ্ছে একটা মাংকির, কার টেল না মাংকি বানর, তার একটি টেল লেজ, যেটা সেই লেজ, তাহলে এখানে সম্পর্কের জন্য অফ প্রেপোজিশন ব্যবহার করব ইজ লং, মানে বানরের যে লেজটি তো সচরাচর লম্বা হয় সেটাই বলা হচ্ছে। ইতে দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল, নিশ্চয়ই ক্যাটটি ঘুমাচ্ছে কোথায় না টেবিলের নিচে, এখানে আন্ডার প্রেপোজিশন হবে। এফতে দেখো মিসেস দাস ব্রড সুইটস ড্যাশ দ্য চিল্ড্রেন, যে মিসেস দাস কিছু মিষ্টি এনেছিল, মিষ্টি এনেছিল ড্যাশ দ্য চিলড্রেন, কাদের জন্য? এটা আমরা বলতে পারি যে শিশুদের জন্য নিয়ে এসেছিল, ফর জন্য উদ্দেশ্য করে, তাই এখানে ফর ইউজ করবো, ফর দ্য চিলড্রেন। এরপরে চলে আসবো জি, রাহুল কেম ড্যাশ টু রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং, তাহলে রাহুল এসেছিল আমার বাড়িতে, তাহলে টু প্রেপোজিশন দিকে বোঝাচ্ছে যে আমার বাড়ির দিকে এসেছিলো বা বাড়িতে এসেছিলো, তাই এখানে টু প্রেপোজিশন বসাবো, দিস মর্নিং এই সকালে। তাহলে ইন, ফর, ইন মানে মধ্যে, ফর মানে জন্য, অফ মানে সম্পর্ক বোঝায়, আন্ডার নিচে, ডিউরিং সময়, অন মানে উপরে, অন মানে তারিখের ওপরে, এখানে তারিখ ওপরে, তারিখের ওপরে নয়, অন বলতে এখানে তারিখ বা ডেট, সেই তার সামনেই বসিয়েছি আমরা। অন এই প্রেপোজিশন অনেক রকমভাবে ব্যবহার করা হয়, যাই হোক এখানে আমরা শুধু এইটুকু জানবো যে অন হচ্ছে ডেট বা যে তারিখ, তারিখের আগে অন বসে। টু কোনো অভিমুখে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। তাই চলো এরপর অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, একটা করে দেওয়া আছে। তাহলে আর্টিকেল, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহলটা হচ্ছে অনেকগুলো আশ্চর্যপূর্ণ বিষয়ের মধ্যে একটি, তাহলে প্রথমে তো তাজমহল তো একটি, তাই দা। এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট, তার আগে তো অবশ্যই দা বসবে, তাই দা বসানো হয়েছে। এবং ওয়ার্ল্ড অবশ্যই ওনলি ওয়ান, তাই
তাই একটি রয়েছে, তাই দা বসাবো এখানে। এরপর দেখো ইট ইজ ওয়ান্ডারফুল, এই যে ওয়ার্ডটি রয়েছে এখানে কিন্তু ওয়ান্ডারফুল একটি এই যে ওয়ার্ডের কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে এ বসালাম। এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অব আর্কিটেকচার, মানে এক অসাধারণ স্থাপত্যের এক উদাহরণ। ড্যাশ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, মানে এইরকম কিছু মনুমেন্ট যেগুলো খুব খুব কম পাওয়া যায়, খুঁজে পাওয়া যায় খুব কম। আ মনুমেন্ট, একইভাবে মনুমেন্টটা যেহেতু কনসোনেন্ট সাউন্ড রয়েছে এ বসাবো। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ান যেহেতু এখানেও ভাওয়েল সাউন্ড, তাই অ্যান ইন্ডিয়ান, তাই আমি গর্বিত ভারতীয় হিসাবে। চলো এরপরে আমরা অ্যাক্টিভিটি 7-এ চলে যাব। সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড আ প্লেস অফ ইন্টারেস্ট, মনে করো তুমি এক তোমার পছন্দের কোনো জায়গা থেকে বেরিয়ে এসেছো। এখন লিখবে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, নাও রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস। এখন লিখবে অন্তত 5টি বাক্য অ্যাবাউট দ্যাট প্লেস, যে জায়গা থেকে তুমি বেরিয়ে এসেছো সেই জায়গা সম্বন্ধে। এবারে কিছু বলা আছে যে বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, যে তুমি 5টি বাক্য লিখবে, কিন্তু সেই বাক্য কিন্তু শুরু করতে হবে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে প্রথমে কি বলছে নেম অফ দ্য প্লেস দিতে হবে, এরপরে হেয়ার আর সাম হিন্টস, কিছু হিন্টসও রয়েছে সেগুলোকে তোমাকে মেনটেন করে সেগুলোকে লিখতে হবে। তো প্রথম কিভাবে লিখতে পারি আমরা দেখো, ফার্স্ট সেন্টেন্স এভাবেও লিখতে পারি আমরা, লাস্ট সামার আই ভিজিটেড এট বকখালি, গত গ্রীষ্মে আমি বেড়াতে গিয়েছিলাম কোথায়, অ্যাট বকখালি, বকখালি তো জানো একটা ভালো টুরিস্ট স্পট। 2 নম্বর রয়েছে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস, আমি গিয়েছিলাম সেখানে কার সাথে, বাবা মায়ের সাথে। 3 নম্বরে আই স দ্য ভাস্ট সি বিচ, আমি দেখেছিলাম বড় সমুদ্র সৈকত, অ্যান্ড আ হিউজ ক্রাউড, এবং মানুষের ভিড়, অ্যাট দ্য বিচ, ওই সমুদ্র সৈকতে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যার। 4 দেখো আই স মেনি ফুড স্টলস, সেখানে আমি অনেক ফুড স্টলস খাবারের বিভিন্ন যে স্টলস রয়েছে সেগুলো আমি দেখেছিলাম। মেনি অ্যাট্রাকটিভ থিংস অ্যাট দেয়ার, এবং অসংখ্য আকর্ষণীয় জিনিসও রয়েছে সেখানে দোকানে, সেগুলো আমি দেখেছিলাম। 5 দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড দ্য স্পট ওয়াজ মাচ ইমপ্রেসিভ, এবং ওইখানকার যে পরিবেশ আশেপাশে খুবই মুগ্ধকর, খুবই ইমপ্রেসিভ। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল, ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, কিছু হিন্টস রয়েছে, যে ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, মোডস অফ ট্রাভেলিং, ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইয়োর জার্নি, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইয়োর জার্নি। ফার্স্ট যে হিন্টস রয়েছে বলা হচ্ছে যে দূরত্ব, স্কুল, যে বাড়ি থেকে যে স্কুল রয়েছে তার দূরত্ব কত হতে পারে, এবং কিভাবে মোডস অফ ট্রাভেলিং, মানে কীভাবে তুমি যাতায়াত করো বাড়ি থেকে স্কুলে। ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, যাওয়ার পথে কোনো কিছু কি ল্যান্ডমার্ক, মানে যে ল্যান্ডমার্ক থেকে তুমি কাউকে বলতে পারো যে হ্যাঁ এ বড় কিছু একটা রয়েছে ল্যান্ডমার্ক, যেটা আদার্স কাউকে বললে সে হয়তো চিনতে পারবে বা জানতে পারবে, সেরকম কিছু ল্যান্ডমার্ক যদি থাকে লিখতে হবে, বলতে হবে। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইয়োর জার্নি, আরও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তুমি তোমার এই যাত্রার পথে, স্কুলে যাওয়ার পথে হয়তো দেখে থাকো, সেগুলো লিখতে হবে। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইয়োর জার্নি, এবং তোমার এই জার্নির সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা তোমাকে লিখতে হবে, বা যেটা খুব আকর্ষণীয় বা ইম্পর্টেন্ট মনে হয় সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। চলো এইভাবে আমরা শুরু করি। কীভাবে শুরু করব, ফার্স্ট লাইন না, আই গো টু স্কুল এভরি ডে, যেহেতু আমরা এখানে একটি মানে স্কুলে যাওয়ার ঘটনার উপরে লিখতে বলেছে, তাই আমরা এইভাবে লিখতে পারি, আই গো টু স্কুল এভরি ডে বাই রাইডিং অন বাইসাইকেল, আমি প্রত্যহ স্কুলে যাই বাইসাইকেলে করে। দ্য ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল ইজ অ্যাবাউট 1 কিলোমিটার, বাড়ি থেকে স্কুলের যে দূরত্ব ন্যূনতম সেটা হচ্ছে কি প্রায় 1 কিলোমিটার।
দেয়ার ইজ আ টেম্পল অন মাই ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে আমার একটা টেম্পল রয়েছে, আমাদের একটা টেম্পল রয়েছে ওই স্কুলে যাওয়ার পথে, যেটাকে বলা হয় ল্যান্ডমার্ক। আই ক্যান সি ম্যানি হাউসেস, ট্রিজ, পন্ডস অ্যান্ড শপস অন মাই জার্নি। আমার যাওয়ার পথে আমি আরও অনেক কিছু কিছু জিনিস দেখতে পাই, যেমন বাড়ি ঘর, গাছপালা, পুকুর এবং অনেক দোকানও দেখতে পাই। রিটার্নিং ব্যাক হোম উইথ মাই ফ্রেন্ডস ইজ ওয়ান অফ মাই মোস্ট এক্সাইটিং পার্টস অফ মাই জার্নি। এই বন্ধুদের সাথে যখন যখন ফিরে আসছি, গল্প করতে হোক বা এমনি নর্মালি বন্ধুদের সাথে একসাথে যে বাড়ি ফেরা, সেটা হচ্ছে মোস্ট এক্সাইটিং পার্টস অফ মাই জার্নি, আমার এই যাত্রার সবথেকে আকর্ষণীয়, সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, পারলে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।